পাক বলেছিলেন জিবরিল মাটি কই মাটি কই মাটি কই। জিবরিল বলেছিলেন মাবুদ মাটি আপনার ওস্তাদ দিয়েছে, আমি এই জন্য মাটি আনতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আনতে পারো নাই, বলে না না না। আমার আল্লাহ পাক বললেন ইসরাফিল জলদি চলে যাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর জমিনে আসার পর এক মুষ্টি মাটি নেওয়ার চেষ্টা করলেন। মাটি বলল ইসরাফিল জিবরিলের মতো আল্লাহর দোহায় আল্লাহর হস্ত দিলাম, আপনি ফিরে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা খলিফা বানাবেন, আল্লাহ তাআলা আদম বানাবেন, আদম সন্তান বানাবেন। যদি আল্লাহর হুকুমের ওয়াফাদার হয়, আল্লাহর হুকুমের যদি আপনার বেমুখ হয়ে যায়, আল্লাহর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, সইতে পারবো না। হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি চলে এলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনিও রিটার্ন চলে এলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন জিবরিল, আমার আল্লাহ পাক বললেন ওগো ইসরাইল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। আমার আল্লাহ পাক বলছেন ইসরাইল জলদি জমিনে চলে যাও, এক মুষ্টি মাটি নিয়ে এসো, আমি আল্লাহ খলিফা বানাবো, আমি আল্লাহ নায়েব বানাবো। হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার শোনার পর দুনিয়ার জমিনে আসার পর তিনি মাটিতে যে হাত আপনার রাখবেন, মাটির কান্না শুরু হয়ে গেল। এমন একটা সময় মানুষ বলবে আল্লাহকে ভালো করেই চিনি, কিন্তু নবী মুস্তাফাকে চিনতে পারছি না। একটা সময় আসেনি মানুষ বলছে না, বলে নবী নবী কি আছে, আল্লাহকে মানলেই যথেষ্ট। এখন এই মানুষগুলো যারা ফিল্ডে বসে আছেন ইনারা তো অজ্ঞ মূর্খ নাদান। এ বাবা নাদানকে বোঝানো বড় মুশকিল, মুশকিল না? তো এরা এখন নাদানের কাছে এসে বম ফুটাচ্ছে, বলে আল্লাহকেই মানো, নবীকে মানার প্রয়োজন নেই। নবীকে এত ধরবে কেন? নবী আল্লাহর নবী এতটুকুই, কিন্তু নবীকে নিয়ে বাড়াবাড়ি করলে ভালো হবে না। কাদের বক্তব্য? ৭২ দলের অনুভক্ত যারা, আপনার ৭২ দলের মাল যারা, তারা বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন বলছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলছে যে নবীকে না ধরলো ও খোদাকে না পেলো। জোরে বলুন। কোরআন বলছে যে নবীকে না পেলো ও খোদাকে না পেলো। হে মুসলমান, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একাধিক জায়গায় আমার আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন 22 পারা রুকু নাম্বার 4, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ পাক বলছেন সত্যই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে দুশমনি রাখলো। কি রাখলো? দুশমনি। এখন মানুষ বলবে আমরা তো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে দুশমনি করি না, বলবে কি না? 100টা লোককে দাঁড় করে দেন, 100টা লোক বলবে না আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের দুশমনি নাই। কিন্তু কোরআনকে সম্মুখে ধরুন, বাবা আমার চেহারাতে কাদা আছে, কিন্তু একজন দেখে বলছে তোমার চেহারায় কাদা। এখন আমি তো দেখতে পাই না চেহারায় কোথায় কাদা, আমি বলছি না না আমার চেহারা সাফ। তো যিনি দেখনেওয়ালা তিনার কথা সত্য হবে না, না দেখে বলছি আমার কথা সত্য হবে? কোনটা? কি গো বাপ, কোনটা? তো যিনি দেখছেন, যিনি স্পষ্ট ভাবে, তো তিনার কথাটাই গ্রহণযোগ্য, ঠিক না? হ্যাঁ, তো চেহারা দেখার জন্য আয়নার প্রয়োজন। এ চোখ আছে বটে, দুনিয়া দেখে, সমগ্র পৃথিবী দেখে, কিন্তু চোখকে যদি বলে তোমার গালটা দেখো, দেখতে পাবে? কি গো, গাল দেখার জন্য চোখ বলছে আয়নার প্রয়োজন। তো মুস্তাফাকে চিনার জন্য তোমার কালবের আয়নার প্রয়োজন। মুস্তাফাকে চিনে নেওয়ার জন্য, ত্রুটিগুলো বোঝার জন্য তোমার কালবটাই যথেষ্ট। জোরে বলুন মুসলমান বাবাজি ভাইরা। এখন আমার আল্লাহর কোরআন বলছে 100 জনকে যদি দাঁড় করিয়ে দেয়, এরা বলবে যে না আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে দুশমনি আমাদের নাই। অথচ বলছে যে নবীর দ্বারাই, নবীর জন্য, নবীর প্রেমে, নবীর ইশকে, নবীর মুহাব্বতে আমরা ভালো কিছু করতে পারবো না। বলে ভালো কিছু বলতে কি? বলে দাঁড়িয়ে সালাম হবে না নবীর জন্য, জশ্ন ঈদ মিলাদুন নবী হবে না নবীর জন্য, ফাতিহা হবে না নবীর জন্য, ঝান্ডা ধরা হবে না। এরা বলছে যে আমরা নবীর পক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন নয়।
যখন বলা হচ্ছে যে দুশমন নয় তখন বলছে যে না এগুলো করা যাবে না। তো আল্লাহর কোরআন পরিষ্কার করছে, আমার মতো মোল্লা ইজারুল বলে না, আল্লাহর কোরআন বলছে। নোট করুন 22 পারা রুকু নাম্বার 4, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, আল্লাহ পাক বলছেন সত্যই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে দুশমনি করলো, জোরে বলুন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক বলছেন তাদের উপরে দুনিয়া ও আখিরাতে লানত রইল। জোরে বলুন কি রইল? লানত। লানত। আল্লাহর লানত কার উপরে পড়েছিল? আপনার চোখ তো দেখবে না, আপনার কান তো শুনবে না, তা আল্লাহ পাকের লানত কার উপরে পড়েছিল? সর্বপ্রথম আমার নবী মুস্তাফার নূর চিনে নিজে সর্বপ্রথম আদম সাফিউল্লাহকে বলেছিল, আদম তো আমার মতো বলেনি, বলেছিল আদমের থেকে আমি উত্তম, আনা খায়রুহু, আল্লাহ তোমার আদমের থেকে উত্তম। আল্লাহ পাক বলেছিলেন কাজ্জাব, তুমি আজ থেকে তুমি বিদায় নাও, তোমার উপরে লানতের তক পড়লো। এই যে লানত প্রাপ্ত যার নাম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এর নাম হলো ইবলিস, এর নাম হলো আজাজিল, ঠিক কি না? এখন ইবলিসের যারা চালা হবে এরাই নবীর দুশমনি করবে, তা আল্লাহ ক্লিয়ার করলেন তার উপরে আমার লানত পড়বে। জোরে বলুন, বলে কেমন? আল্লাহ পাক বলছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাত কোন আখিরাত? যে আখিরাতের দিন একটা দিন বর্তমান সময়ের 50,000 বছর সমান একটা দিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলেন যে দুনিয়াতে আমি রাহমাতুল লিল আলামিন ছিলাম, তুমি ডেকেছো তবুও রুজি পেয়েছো, ডাকো নাই তবুও রুজি পেয়েছো। আমার নবী মুস্তাফা বলছেন কিয়ামতের দিন যারা দুনিয়াতে নবীর হয়েছিল, নবী বলবেন কিয়ামতের দিন আমি নবী তার। জোরে বলুন, যে আমার হয় নাই আমি নবী তার নাই। তো দুনিয়াতে লানত প্রাপ্ত হই যে নবীর পক্ষে হলো না, তো আখিরাতে লানত প্রাপ্ত হই যে নবীর পক্ষে দুনিয়াতে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আল্লাহ পাক বলছেন তাদের জন্য সখত আযাব আমি আল্লাহ মুতায়ান করে রেখেছি। ওয়াসাল্লাম আব্বাজান মুসলমান, দুনিয়ার জমিনে নবীকে চিনুন, নবীকে বুঝুন। আবার আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ এবং আল্লাহর নবীর যারা দুশমন হবে আমি আল্লাহর লানত তার উপরে দুনিয়া ও আখিরাতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে দাড়ি টুপি রেখে লম্বা জামা পরে তুমি যদি 1000 বছর মসজিদে ইবাদত করো, যদি অন্তরে মুস্তাফার প্রেম না থাকে আমি আল্লাহর দরবারে তোমার কবুল হবে না। ও মুসলমান, আমার নবীজির প্রেম আমার আল্লাহ পাক বলছেন আমার প্রেম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন উঠান 5ম পারা সূরাটির নাম সূরা নিসা, আপনার আয়াত নম্বর হলো 80। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন যারা আমার নবীজির ইত্তেবা করলো, আমার নবীজির মুহাব্বত করলো, ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর মুহাব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইরা, এখন তো আমরা সমুদ্রের মাঝে আছি, একটু কিনারাতে আপনাদেরকে নিয়ে চলে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক তামান্না করলেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে নায়েব বানাবো, পৃথিবীর জমিনে খলিফা বানাবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মালায়েকা গুলোকে একত্রিত করে বলেছিলেন ওগো আমার মালায়েকা তোমরা শোনো, ওগো আমার ফেরেশতা তোমরা শোনো, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা প্রতিনিধি বানাবো, দুনিয়ার জমিনে একটা খলিফা বানাবো। হযরতে জিবরিল আলাইহিস সালাম তখন আপনার মুআল্লিমুল মালায়েকা, তখন মালায়েকাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয় নাই। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনার নামের পিছনে আপনার টাইটেল লাগে নাই। হযরতে জিবরিল আলাইহিস সালাম অন্যান্য মালায়েকা বলেছিলেন মাবুদ পৃথিবীর জমিনে আপনি জিন জাতিকে বানিয়েছিলেন, ওগো আল্লাহ দুনিয়াতে যাওয়ার পর তারা আপনার ইবাদত করলো না, তারা আপনাকে আল্লাহ বলে চিনলো না, আল্লাহ বলে মানলো না। ওগো মাবুদ তারা ইবাদত তো দূরের কথা, আপনার হক আদায় তো দূরের কথা, তারা ফিতনা ফাসাদে ফেসে গিয়েছিল। মাবুদ
মাবুদ আপনি এমন খলিফা বানাবেন দুনিয়াতে গিয়ে তারাও তো ফিতনা করবে, দুনিয়াতে গিয়ে তারাও তো আপনার ইবাদত করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওরে আমার মালাইকা আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আমার আল্লাহ পাকের কোরআনের ভাষায় বলল, আমার আল্লাহ পাক বলে দিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যাহা জানি ওগো মালাইকা তোমরা তাহা জানো না। আমার আল্লাহর দরবারে মালাইকারা মাথা ঝুঁকে নিল, মাথা তারা আপনার নিচু করে নিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন ওগো জিবরিল আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি আমার বান্দার জন্য, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি আদম সফিউল্লাহর আপনার উরুসজাত, এমন করে আদম সন্তানের জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানালাম, আমি আল্লাহ জাহান্নাম বানালাম। ওগো জিবরিল আমি খলিফা বানাবো, আমি একটা নায়েব মাকা বানাবো, আমি একজন কায়েম মাকা বানাবো। দুনিয়ার জমিনে চলে যাও, এক মুষ্টি মাটি আনো। ও মুসলমান বাবাজি ভাইরা তাফসীরের মধ্যে এলো আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে যেই প্রেরণ করে দিলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম মাটির কাছে সিনাতে যে হাত দেবে, মাটি চিৎকার মেরে বলেছিল জিবরিল ও আল্লাহর মালিক আল্লাহর বন্ধু আল্লাহর ফেরেশতা বলো বলো আমাকে নিয়ে কে কি হবে কি বানাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেছিল মাটি তবে শুনে নাও আমার আল্লাহ খলিফা বানাবে, আমার আল্লাহ আদম বানাবে, আমার আল্লাহ পাক বন্ধু বানাবে। এই আদম থেকে নসলে ইনসান কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বানাবে, আমার আল্লাহ পাক নসলে ইনসানের সিলসিলা জারি করবে। তবে ওগো মাটি আমার আল্লাহ পাকের যারা নাফরমান বান্দা হবে আমার আল্লাহ জাহান্নামে জ্বালাবে, যারা ওফাদার বান্দা আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পর আমার আল্লাহর শুকরগুজার হবে, আমার আল্লাহ ওই বান্দাকে চিরতরে সুখ দেবে জান্নাতের ভিতরে। ওই আপনার বাবাজি আপনার আযাবের কথা ওই সময় জিবরিল আলাইহিস সালাম মাটিকে বলেছিল মাটি রে এমন এমন আপনার জাহান্নামের আযাব হবে। মাটির কান্না শুরু হয়ে গেল, ওগো জিবরিল আমাকে নিয়ে যেও না, আমি আদম হতে পারবো না, আমাকে নিয়ে যেও না। মানুষ আল্লাহ পাক মানুষের সিলসিলা বানাবে, তবে যদি আল্লাহর হুকুমের আপনার ওয়াফাদার হয়ে যায়, আল্লাহর হুকুমের যদি অমান্য হয়ে যায় আমার আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহর জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা আমি মাটির নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম তবু মাটি নেওয়ার চেষ্টা করেছিলেন, মাটি আল্লাহর হস্ত দিয়ে বলেছিলেন ওরে আল্লাহর পাকের আল্লাহ তাআলার জিবরিল ওরে মালাইকা আল্লাহর হস্ত দিয়ে তোমাকে বলি শোনো শোনো আমাকে নিয়ে যেও না, আল্লাহ পাকের আযাব সইতে পারবো না, আল্লাহ পাকের আযাব আমার জন্য সহ্য সম্ভব হবে না। ওগো জিবরিল ওই আল্লাহর হস্ত দিলাম তুমি আল্লাহর দরবারে চলে যাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে আপনার পৌঁছে গেলেন, আবার আল্লাহ পাক বলছেন জিবরিল আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলুন না বলুন। আমার আল্লাহ পাক বলেছিলেন জিবরিল মাটি কই মাটি কই মাটি কই। জিবরিল বলেছিলেন মাবুদ মাটি আপনার রাস্তা দিয়েছে আমি এই জন্য মাটি আনতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আনতে পারো নাই, বলেন না না না। আমার আল্লাহ পাক বললেন ইসরাফিল জলদি চলে যাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর জমিনে আসার পর এক মুষ্টি মাটি নেওয়ার চেষ্টা করলেন। মাটি বলল ইসরাফিল জিবরিলের মতো আল্লাহর দোহায় আল্লাহর হস্ত দিলাম আপনি ফিরে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা খলিফা বানাবেন, আল্লাহ তাআলা আদম বানাবেন, আদম সন্তান বানাবেন। যদি আল্লাহর হুকুমের ওয়াফাদার হয়, আল্লাহর হুকুমের যদি আপনার বেমুখ হয়ে যায়, আল্লাহর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামে দিবে সইতে পারবো না। হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি চলে এলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনিও রিটার্ন চলে এলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন জিবরিল, আমার আল্লাহ পাক বললেন ওগো ইসরাইল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। আমার আল্লাহ পাক বলছেন ইসরাইল জলদি জমিনে চলে যাও, এক মুষ্টি মাটি নিয়ে এসো, আমি আল্লাহ খলিফা বানাবো, আমি আল্লাহ নায়েব বানাবো। হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার শোনার পর দুনিয়ার জমিনে আসার পর তিনি মাটিতে যে হাত আপনার রাখবেন, মাটির কান্না শুরু হয়ে গেল, মাটির রোনাজারি শুরু হয়ে গেল। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলেছিল মাটি রে এমন করে কান্না কেন শুরু করে দিলে, এমন করে রোনাজারি কেন শুরু করলে? ওগো আল্লাহর মালাইকা ইসরাইল আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। আমার আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে, ওই জাহান্নামে জ্বলার মতো আমার ক্ষমতা নাই, জাহান্নামে সহ্য আপনার জাহান্নামের তাপ সহ্য করার আমার ক্ষমতা নাই। ওগো ইসরাইল জিবরিল মিকাইল
ইসরাফিলের মতো আপনাকে ওয়াস্তা দিলাম আল্লাহর, আপনি রিটার্ন চলে যান, আমাকে আপনি ছেড়ে দিন। হযরত ইসরাইলের বাক্য খুলে গেল, ও মাটি শোনো, তুমিও হলে সৃষ্টি আর আমি আল্লাহ পাকের সৃষ্টি, যিনি হুকুম করেছেন তিনি স্রষ্টা। করে বলুন, এখন আমরা নামাজ পড়ি না, মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো কামিয়াবির দিকে। এখন আমরা বলছি মুয়াজ্জিন ইমাম আর মুসাল্লি তুরাই জ্বালা, আমার এখনো বয়স হয়নি, মসজিদে যাব না। এ মুসলমান বাবাজি, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার মালায়েকা হযরত ইসরাইল আলাইহিস সালাম বলেন পরিষ্কার, এ জমিন, আমার আল্লাহ পাক হলেন তিনি স্রষ্টা, তুমি আল্লাহ পাকের সৃষ্টি, আমি ইসরাইল আল্লাহ পাকের সৃষ্টি। তবে মাটি বলো বলো, তোমাকে কেমন করে আল্লাহর হুকুম অমান্য করে ছাড়তে পারে? আমার আল্লাহ পাকের হুকুমের কাছে যদি পুরো সৃষ্টি যদি বেজার হয়, আমি ইসরাইলের কোনো যায় আসে না, কিন্তু সৃষ্টিকে খুশি করতে গিয়ে স্রষ্টাকে নারাজ করতে পারবো না। আল্লাহকে অখুশি করতে পারবো না। হযরত ইসরাইল আলাইহিস সালাম যে আপনার মুষ্টি মাটিটা আপনার হাত দিয়েছেন, এক মুষ্টি মাটি নিলেন, মাটির কান্না শুরু হয়ে গেল। হযরত ইসরাইল আলাইহিস সালাম যে আপনার মাটি এক মুষ্টি নিলেন, আল্লাহর কোরআন ওঠান, কোরআনের তাফসীর, তাফসীরের রুহুল বায়ানের ভিতরে আপনার আসলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার মালায়েকা ইসরাইল আলাইহিস সালাম যে মাটিটা নিয়েছিলেন এক মুষ্টি, এই মাটি ওই মুষ্টির ভিতরে 60 প্রকার মাটি জমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাটির মুষ্টি, হাতের মুষ্টিটা কেমন ছিল? কি গো, হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বলে, ইসরাইল বলো মাটি এনেছো? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বললেন, ইসরাইল, জিবরিল পারলো না, মিকাইল পারলো না, ইসরাফিল পারলো না, জিবরিল তুমি কেমন করে পারলে একবার বলো। হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বললেন, মাবুদ গো, মাটি জিবরিলকে যেমন ওয়াস্তা দিয়েছিল, মাটি যেমন মিকাইলকে ওয়াস্তা দিয়েছিল, মাটি যেমন ইসরাফিলকে ওয়াস্তা দিয়েছিল, ওগো মাবুদ আমাকে ওয়াস্তা দিয়েছিল। মাটির কাছে কোশ্চেন করেছিলাম, মাটির কাছে প্রশ্ন করেছিলাম, ওরে মাটি বল, আল্লাহ পাক তিনি তো স্রষ্টা, তুমি তো সৃষ্টি, আমি নিয়ে যাওয়ানে আপনার এসেছি, নিয়ে যাব আমিও সৃষ্টি, বলো বলো সৃষ্টির কথা শুনবো না স্রষ্টার কথা শুনবো? ওরে মাটি, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমের কাছে পুরো যদি সৃষ্টি বাজার হয়, আমি ইসরাইল ধন্য, কিন্তু আল্লাহকে খুশি করতে পারবো না। ওগো রব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমি মাটি নিয়ে এলাম, মাটির কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ, মাটি রাখবো কোথায়? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মা এই যে ইসরাইল, এই মাটিটা এমন একটা জায়গায়, এমন একটা স্থানে রেখে দাও। আয় আল্লাহ পাক কোথায় রাখবো? হযরত ইসরাইল আলাইহিস সালাম বললেন, মাবুদ গো কোথায় রাখবো? আমার আল্লাহ পাক বলে, ইসরাইল, যেই জায়গায় কাবা তৈরি হবে, বর্তমান মক্কা খানায় কাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইসরাইল ওই কাবার পাশে রেখে দাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম মাটিটাকে যে আপনার রেখে দেওয়া হলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইসরাইল মাটিটা রেখেছো? বলে হ্যাঁ। ইসরাইল বললেন, মাবুদ গো এখন মাটিটা কি করব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইসরাইল মাটিটাকে 40 দিন পানি দিয়ে ভেজাও। আয় আল্লাহ পাক এই মাটিটাকে কয়দিন ভিজাবো? বলে 40 দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন 40 দিন। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে, মাবুদ আমি কয় প্রকার পানি দিয়ে ভেজাবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওরে ইসরাইল, ওরে মালাকুল মউত, তখন তার আপনার টাইটেল হয় নাই, তখন তার উপাধি হয় নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইসরাইল 40 দিন মাটিটাকে ভেজাও এমন করে 2 প্রকার পানি দিয়ে। আয় আল্লাহ কয় প্রকার? বলে 2 প্রকার। কি কি পানি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইসরাইল একটা হলো খুশির পানি, আর একটা হলো খাম দুঃখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। আব্বাজান মুসলমান ভাইরা, হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাবুদ গো
দুই প্রকারের পানি কয়দিন করে ভিজাবো? আমার আল্লাহ পাক বললেন আদম সাফিউল্লাহর ওই মাটিটাকে খমির বানানোর জন্য 39 দিন দুঃখের পানি দিয়ে ভেজাও, আর একটা দিন আল্লাহ পাক বললেন ইসরাইল ওটা খুশির পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাসে মুসলমান ভাইয়েরা 40 দিন যখন পানিটা আপনার মাটি দিয়ে ভিজানো হয়ে গেল, মাটিটাকে খমির বানানো হলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ইসরাইল এটাকে আপনার এমন করে পুতুলি বানাও। পুতুলি বানানো হলো। হযরত ইসরাইল আলাইহিস সালাম যেই পুতুলি আপনার বানালেন, পুতুলিটা বানানোর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইসরাইল এটাকে রোদে এটাকে শুকানোর একটু ব্যবস্থা করে দাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম মাটিটাকে যে আপনার শুকালেন, শুকিয়ে গেল। আবার আল্লাহ পাক বলে ইসরাইল এটাকে জান্নাতের মধ্যে রেখে দাও। জান্নাতের মধ্যে রাখা হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আত্মা একটা রূহকে অর্ডার করলেন, আয় রূহ যাও আমার বন্ধু আমার খলিফা আমার কায়েম ও মাকা নায়েব এই নায়েবের বডিতে লেগে যাও। সুবহানাল্লাহ। যেই বলা আত্মা জিসিমের মধ্যে যেই ঢুকলো, রূহ ঢোকার পর আপনার মানুষকে যেমন অন্ধকার ঘর বড় একটা আপনার পাইপ এর মধ্যে ঢুকে দুই দিক যদি বন্ধ করে দেওয়া হয় মানুষটা কত ছটফট করে না? আত্মা ঢোকার পর ছটফট শুরু করে দিয়েছে। আমার আল্লাহ পাক বলে রূহ কি হয়েছে বলো? বলে মাবুদ এই অন্ধকার জায়গায় আমি আত্মা থাকতে পারি না। বলে কেন? আল্লাহ তুমি এমন একটা জায়গায় রেখেছিলে যে তোমার মুস্তাফার নূরের লাইট ছিল। জোরে বলুন তোমার মুস্তাফার নূরের জ্যোতি ছিল। আল্লাহ আমি জ্যোতি থেকে এসে অন্ধকারে ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু মোল্লা বলছে নবী নূর লাই, নবী মাটির। বাপ কোন মায়ের সন্তান হালাল দুধ পান করা মায়ের সন্তান যদি আল্লাহর রাসূলকে মাটি থেকে তৈরি প্রমাণ করতে পারে ওয়াজ করা ছেড়ে দেব। বুঝেছেন না? এরা বলছে নবী মাটির। এই জনগণ এরা নাদান আদনা মূর্খ, এদেরকে ভুল ভ্রান্তি বোঝাচ্ছে না? বাপ এদেরকে আমরা কি বলি জানেন? খেলতে গেলে ফাঁকা ময়দানে এসো, খেলোয়াড় কত দেখা যাবে, ঠিক না? আরে তুমি আমি প্রশংসা তোমার আমার কেন করব? তুমি আর আমার প্রশংসা তো দেখনে ওয়ালারা করবে, ঠিক না? শ্রোতা তো ময়দানে এসো যে নবী কি, ময়দানে এসো নবী বোঝা যায় কি না দেখা যাবে। তোরা বলে ময়দানে গেলে তো পা ভাঙবে, কেন না খালি পায়ে কি খেলা হয়? ওদের ভাষা বুঝলেন না? হাদিস কোরআন বিহীন কথা বললে ও কি হাদিস কোরআন নিয়ে প্রমাণ করতে পারবে? কি গো না। এজন্য যতবার এদেরকে ডাকা যায় বাপ ময়দানে এসে বলে না 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 যাব না, এক হলো না। আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দা আছে, জিন্দা থাকবে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বলেন জিন্দাবাদ। সুন্নি কে কে আছেন হাত তোলেন। সুন্নি সহিউল আকীদা সুন্নি কে কে? তবে একটা মেসেজ নিয়ে যান, যারা হাক্কানি সহিউল আকীদা সুন্নি এরা মরার পরে এরা জাহান্নামে যাবে না, এরা জান্নাতি। জোরে বলুন আকীদা মজবুত করুন। কেন বলে আপনি এই নদীতে জাল ফেলেছেন, এখন জালে বড় একটা মাছ ধরা পড়েছে, তো জাল যত উপরে উঠবে মাছ আসবে তো না, পালিয়ে যাবে। কোনটা? তো জাহান্নামী দল 72, জান্নাতি দল এক। তাহলে এক দলের ছত্র ছায়ায় যারা তারাই তো জান্নাতি। বুঝাতে পারলাম? যে যখন যাবেন এই দলের সঙ্গে যখন আপনার স্পর্শ থাকবে, আল্লাহ পাক বলছে যারা এদের সঙ্গে নবীর সঙ্গে সিদ্দিকিন শুহাদা সালিহিন যারা সোহবতে থাকবে, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন এদের সঙ্গে তাদের বন্ধুত্ব দেব। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা মোহাম্মদ ইজারুল হক সাহেব। আব্বা এখন এরা বলছে যে নবী কিসের তৈরি? মাটির। আচ্ছা আমার আজ কি বুঝতে পারছেন একটু পরে ক্লিয়ার হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আয়ে জিসিম, আল্লাহ পাক বলছেন আয়া আত্মা আয়ে রূহ কেন থাকো না বলে আল্লাহ অন্ধকার থাকতে পারি না। আয়ে রব্বুল আলামিন মাবুদ মাওলা এমন একটা জায়গায় ছিলাম সেখানে আপনার হাবিবের নূর, আর এমন একটা জায়গায় আপনি কনভার্ট করলেন অন্ধকার, এই জন্য মাবুদ আমরা থাকতে পারি না, এই জন্য আমি থাকতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির নূর হযরত আদম সফিউল্লাহর ভিতরে দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক বললেন ওরে আত্মা ওরে জি ওরে রূহ তুমি চলে যাও হযরত আদম সফিউল্লাহর বডিতে। হযরত আদম সফিউল্লাহ একটু নড়ে চড়ে বসলেন। হযরত আদম সফিউল্লাহ তিনি আপনার উঠে দাঁড়ালেন। এ মুসলমান ও বাবাজি ভাইয়েরাও, হযরত আদম সফিউল্লাহ দুনিয়া আর জমিনে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে আপনার উঠে গেলেন। আল্লাহ তাআলা তাসবিহ পড়তে শুরু করলেন। আল্লাহ তাআলা আপনার এমন করে মালায়েকাদের তাসবিহ শুনতে আরম্ভ করলেন। হযরত আদম সফিউল্লাহ এমন করে আল্লাহর কাছে বললেন মাবুদ গো আমি একটা আওয়াজ শুনতে পাই, এমন একটা আওয়াজ আমি শুনতে পাই। ওগো আল্লাহ এই আওয়াজটা কোথাকার কোন দিক থেকে আসে আল্লাহ বুঝতে পারি না। আমার আল্লাহ পাক বলছেন ওগো আদম সফিউল্লাহ, ওগো আমার খলিফা, ওগো আমার বন্ধু শোনো শোনো, এটা এই আওয়াজটা হলো আমার মালায়েকাদের। এ জিন এমন করে আদম সফিউল্লাহ বললেন আল্লাহ জিনেদের আওয়াজ শুনতে পায়, এমন করে আল্লাহ আওয়াজটা কোথা থেকে এলো? আমার আল্লাহ পাক বলছেন আদম এটা আমার মালায়েকাদের তাসবিহর আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় আল্লাহ এ মালায়েকারা কেন তাসবিহ কোথায় পড়ছে আল্লাহ দেখতে তো পাওয়া গেল না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওগো আদম সফিউল্লাহ তোমার প্রশ্নে আমার প্রিয় নবীজির নূর আমি আল্লাহ রেখে দিয়েছি, তোমার প্রশ্নে আমার হাবিবুল্লাহর নূর রেখে দিয়েছি। আদম আমার মালায়েকারা আমার নবীজির আচ্ছা ঠিক আছে যান, দোয়া হবে ইনশাআল্লাহ। আব্বা জান মুসলমান ভাইরা এমন করে হযরত আদম সফিউল্লাহ কে আল্লাহ পাক বলছেন এটা মালায়েকাদের তাসবিহ। আয় আল্লাহ পাক মালায়েকারা কেন তাসবিহ এমন করে আমার পিছনে তেলাওয়াত করতেছে জিকির করতেছে? আমার আল্লাহ পাক বললেন আমার প্রিয় নবীজির নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা আমার আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর ওগো আদম সফিউল্লাহ তোমার পুস্তে রাখা হয়েছে। ওই নবীর নূরকে জিয়ারত করতেছে, আমার মালায়েকারা তাসবিহ তেলাওয়াত করতেছে। আদম সফিউল্লাহ দোয়া করলেন মাবুদ তোমার সেমন করে মালায়েকা আমার পিছনে থাকবে এটা হতে পারে না। আয় আল্লাহ পাক তোমার হাবিবের নূর এমন একটা জায়গায় কনভার্ট করে দাও ওগো মাবুদ আমার সম্মুখে যেন তোমার মালায়েকারা থাকে। আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক পেশানিতে নবীর নূর রেখে দিলেন। হযরত আদম সফিউল্লাহর সম্মুখে মালায়েকা তাসবিহ তেলাওয়াত করতেছে, আল্লাহর জিকির করতেছে, মুস্তাফার দরুদ পড়তেছে। হযরত আদম সফিউল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন মাবুদ গো তোমার নবীজির নূর সমস্ত মালায়েকা দেখবে, আমি আদম সফিউল্লাহ দেখব না, এটা কেমন করে হতে পারে? আয় আল্লাহ পাক আপনার হাবিবের নূর এমন একটা জায়গায় আপনি কনভার্ট করে দেন, এমন একটা জায়গায় আপনি পরিবর্তন করে দেন আপনার নবীজির নূর আপনার হাবিবের নূর জানো আমি আদম নিজে চোখে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। হযরত আদম সফিউল্লাহ এই আপনার বুড়ো নখে এই নখের মধ্যে নবীর এই নূরখানাকে রেখে দেওয়া হলো। হযরত আদম সফিউল্লাহ আমার নবীজির নূরটাকে যেই আপনার দেখেছে হযরত আদম খুশি হয়ে নবীর নূরকে চুমা দিয়েছিলেন। কুররাতু বিআইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার নূর আমি আদম সফিউল্লাহর চোখের ঠান্ডা শীতলতা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নবীর নাম নামা আযানে শুনলে নবীর নাম ইকামতে শুনলে ওই বিদ্যা আঙুল চুমা দিয়ে চোখে লাগায় আদম নবীর সুন্নাত হযরত সিদ্দিক আকবরের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বাপের সন্তান হবে বাপকে তারা মানবে, যারা বাপের সন্তান নয় তারা বাপকে মানতে পারবে না। এরা বলে ওরে মোল্লা ওরে সুন্নিরা
তোমরা চোখে চুমা দাও, দলিলটা কোথায়? আমার কাছে দলিল আছে, কিন্তু একবার চলো আদম সফিউল্লাহর কাছে। তোমার আমার বাবা জিরি, হিন্দুর বাবা, খ্রিস্টান জৈনর বাবা জিরি, তার নাম হলো আদম সফিউল্লাহ, আদি পিতা। এই আদি পিতা নবীর নাম শুনে চোখে চুমা দিয়েছিল। এটা আদম সফিউল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দুনিয়াতে মদিনার জমিনে দেখা যায় নবীর প্রেমিক সিদ্দিক আকবরের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এটা আদম নবীর সুন্নাত। দুনিয়ার জমিনে মসজিদে নববীতে নবীর প্রেমিক হযরত সিদ্দিক আকবরের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন মানা যাবে কিনা? যারা নবীর প্রেমিক তাদের জন্য দলিল বেশি লাগবে না, যারা নবীর দুশমন সারা শুধু দলিল খুঁজবে, দলিল। ওরে বাবা, দুনিয়াতে জমিনের জন্য যারা কোর্ট কাচারি করে, যারা আপনার হেচনামো করে, তারাই তো দলিল দলিল করে। জাগাওয়ালা বলে দলিল আমার আছে, বেশি বকে না। ঠিক ঠিক। সুন্নিরা এমন, হাকিকাতান যারা সত্য তারা চুপ। যারা প্রমোটার, ও বাবা 2 নম্বরই করে জমি নেয়, যারা মা বাবার সম্পদ হরণ করলো তাদের নেয়, এরা দেখবেন এদের গলা উঁচু কিন্তু হকপন্থীর গলা নিচু। আমার নবী বলেছেন কিয়ামতের সকাল পর্যন্ত গুস্তাখে রাসূলের গলার আওয়াজ হবে উঁচু, গলার আওয়াজ হবে উঁচু, আর সিদ্দিকের দলের গলার আওয়াজ হবে নিচু। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ছাড়া জান্নাত পাবি না, প্রিয় নবী কে ভুলে যেও না। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবি না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছু তো আপনার অধীনে, প্রিয় নবী কে ভুলে যেও না। নবী ছাড়া খোদা পাবি না, প্রিয় নবী কে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবি না, প্রিয় নবী কে ভুলে যেও না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী ছিলেন মায়ের পেটে, পিতা চলিলেন ব্যবসাতে। দয়ার নবী ছিলেন মায়ের পেটে, পিতা চলিলেন ব্যবসাতে। আশার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মায়া মিনা। নবী ছাড়া জান্নাত পাবি না, প্রিয় নবী কে ভুলে যেও না। নবী ছাড়া খোদা পাবি না, প্রিয় নবী কে ভুলে যেও না। হযরত আদম সফিউল্লাহ আমার নবীজির নূরকে যে আপনার দেখে যে চোখ চুমা। এ মুসলমান, দুনিয়ার জমিনে যারা নবীর নাম শুনে চোখে চুমা দিবে, এরা আদম নবীর সুন্নাতের উপরে পাবন্ধ হলো। জোরে বলুন আব্বাজান মুসলমান ভাইয়েরা, হযরত আদম সফিউল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জান্নাতের ভিতরে সমস্ত মালায়েকা বলেছিল, মাবুদ তোমার খলিফা বানায়ো না, তোমার নায়েব বানায়ো না। আয় আল্লাহ পাক দুনিয়ার জমিনে আসার পর ফিতনা ফাসাদে ব্যস্ত হবে, আল্লাহ তোমার ইবাদত করবে না। আমরা মালায়েকা তোমার ইবাদত
ইবাদতের জন্য যথেষ্ট। আমার আল্লাহ পাক বলেছিলেন ইন্নী, নিশ্চয় আমি আল্লাহ যাহা জানি, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি ও মালায়েকা তোমরা তাহা জানো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত মাখলুক আল্লাহ পাকের সৃষ্টিকে একত্রিত করলেন। হযরত এমন করে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 9 লক্ষ আপনার জবানের জ্ঞান দান করলেন। হযরত আদম সফিউল্লাহর সম্মুখে উপস্থিত করা হলো। আল্লাহ পাক বলছেন ওগো আমার বন্ধু, ওগো আমার মালায়েকা, ওগো আমার ফেরেশতা, বলো বলো এই জিনিসগুলোর নাম তোমরা বলো। মালায়েকারা আপনার চুপ হয়ে গেল। আয় আল্লাহ আমরা নাম বলতে পারবো না, আল্লাহ গো আমাদের জ্ঞান নাই, এমন করে বলা অসম্ভব। কিন্তু আমার আল্লাহ জ্ঞান দান করেছে আদম নবীকে, আমার আল্লাহ পাক জ্ঞান দান করেছে আদম সফিউল্লাহকে। আদমকে যে আমার আল্লাহ পাক বললেন বন্ধু বলো বলো জিনিসের নাম বলো। হযরত আদম সফিউল্লাহ ওই 900 জ্ঞান আমার আল্লাহ পাকের জমিনে এমন করে জান্নাতের মাটিতে হযরত আদম সফিউল্লাহ যে আপনার বলে দিল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল ওগো মালায়েকা তোমরা বলেছিলে খলিফা বানাতে হবে না। হযরত আদম সফিউল্লাহ যখন আপনার সমস্ত নাম বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক বলছেন ওরে মালায়েকা তোমরা বলেছিলে বানাতে হবে না। ইনারা লজ্জিত। আপনি একটা কাজের বিরোধিতা করলেন কিন্তু কাজটা সাফল্য হয়ে গেল, লজ্জার বিষয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন কলম বানালেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আল্লাহু লা ইলাহা ইল্লা আনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছিলেন আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো স্রষ্টা নাই, আর আমি ছাড়া কোনো উপাসনার মালিকও নাই। আর এই কলম কিয়ামত পর্যন্ত লিখো যাহা কিছু আমি আল্লাহ বানাবো, জোরে বলুন। তাহলে আল্লাহ ছাড়া সাজদা হারাম, আল্লাহ আগে বলেছেন, ঠিক না? ইবলিস কেন সাজদা করলেন না? আচ্ছা ইবলিসের কথা যদি চলেন, বর্তমান ওহাবী মার্কা বুঝেছেন, মোল্লা মাওলানা এরা ইবলিস মার্কার কথা বলে। বলে কেমন? বলে নবী এটা করেনি, আমরা কেন করব? আর সিদ্দিক আকবরের কথা দলিল লাগবে না, মুহাব্বতে করা যাবে, জোরে বলুন। দলিল লাগবে না, মুহাব্বতে করা যাবে, এটা সিদ্দিকের পন্থা। আর ইবলিসের পন্থা হলো দলিল আগে দেখ মানে করবে না, ওর করার ইচ্ছা নাই, বাহানাতে বলছে দলিলে কি আছে। আব্বাজি মুসলমান ভাইরা, ইবলিস আল্লাহ তাআলার দরবারে যুক্তি খাড়া করেছিল, মাবুদ তুমি বলেছো তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সাজদা নাই করব না। আল্লাহ বলেছেন আগে সাজদা হারাম, কিন্তু আমার নবী মুস্তাফা যদি পাওয়ার আমার আল্লাহ পাকের পাওয়ার কত। আল্লাহ বলেছেন করা যাবে না, তো আল্লাহ হুকুম দেন করা যাবে কিনা? আকীদা বলেন করা যাবে কিনা? বলেন বলেন যাবে কিনা? যাবে। আর ওদের কোনটা হচ্ছে আল্লাহ বলেছেন যেটা, এখন আল্লাহ যদি বলে দেয় তো আর হবে না। মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত আদম সফিউল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জান্নাতের মিম্বরে বসে দোয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আয়ে মালায়েকা উসজুদু লি আদম, আমার আদমকে সাজদা করো, জোরে বলুন। আচ্ছা আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন উসজুদ লি আদম, আমার আদমকে তোমরা সাজদা করো। এটা কি আদমের সাজদা ছিল? নবীকে বোঝানোর জন্য বলছে এটা কি আদমের সাজদা? না না, বড় বড় উলামায়ে হাক্কানি দ্বীন লিখেছেন, বড় বড় ফাকিহ کرام লিখেছেন, তাফসীর কারক লিখেছেন, যদি ইবলিস জানতো হাকিকাতান মুস্তাফার আপনার সাজদা ছিল মুস্তাফার আদবে, তো ইবলিস আগে ঝুঁকে যেত, জোরে বলুন। বোঝে নাই তাই ঝুঁকে নাই। তাই আমরা কি বলি জানেন, দুনিয়াতে হয়েন না, বুঝার পরে মুস্তাফাকে বুঝুন, বুঝার পরে মুস্তাফাকে বুঝুন। যেমন একটা কথা, তুমি মরার আগে মরে দেখো তোমার কি আছে, বুঝলেন না? বলবেন মাওলানা মরার আগে মরে দেখবো, এটা আবার কেমন কথা? বলে আরাফাতের ময়দানে যাও, ইহরাম বাঁধো, গা চুলকালে চুলকানো যাবে না,
মরা মানুষ গাছুল খায়, মশা মাছি বসলে মারতে পারে? বলছে মরার আগে একবার মরে দেখো, আরাফাতের ময়দানে যাও, চোখ উপরে মাথা উপরে, লাব্বাইক লাব্বাইক, ঠিক না? পাশে কে আছে দেখা যাবে না, কিয়ামতের দিন তো এটাই হবে। তো এখান থেকে শিক্ষা নাও মরার আগে যে তোমার কি আছে। তো আরাফাতের ময়দান বলছে তোমার কিছু নাই, নবী আর আল্লাহ ছাড়া। জোরে বলুন। আব্বাজি মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উসজুদু লি আদম, আমার আদমকে সাজদা করো। এ মুসলমান বাবাজি, হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম সাজদার মধ্যে ঝুঁকে গিয়েছিলেন। এ বাবা, কিন্তু একজন ঝুঁকে যায়নি, যার নাম হলো ইবলিস। ও বাবা, আমাদের দেশে বড় বড় আপনার স্কলারশিপকে দেখা গেল, বড় বড় আপনার ডিগ্রি অর্জন করা আলিম দেখা গেল, বড় বড় আপনার জুব্বাওয়ালা পাগড়িওয়ালা মৌলভী দেখা গেল, কিন্তু অন্তরে নবীজির প্রেম নাই, জিরো। ওরে বেয়াদব, আদবে অন্তরটা ভরা না, বেয়াদবে ভরা। ওগো মুসলমান বাবাজি ভাইরাও আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দুনিয়াবাসী তোমার আপনার সার্টিফিকেট দেখবো না, তোমার চেহারা দেখবো না, তোমার হাই এডুকেটেড দেখবো না, আমি আল্লাহ দেখবো তোমার অন্তরে নবীর প্রেম ছিল কিনা। আমি আল্লাহ তোমার অন্তরটাকে দেখবো মুস্তাফার উলফতে ভরা ছিল কিনা। যার অন্তরটা নবীর উলফতে ভরা, আল্লাহ পাক বলছেন তার জন্য জান্নাত। আব্বাজি মুসলমান ভাইরা, এখন ইবলিসকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটম্যান বানিয়েছিলেন 14টা বছর। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিলেন, এমন করে আপনার মালায়েকাদের উস্তাদ আল্লাহ পাক বানিয়েছিলেন, বাইতুল মামুরের ইমাম বানিয়েছিলেন। কিন্তু তার পরিণাম কি হলো? আমার আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, আমার আদমকে সাজদা করো, আদমকে সাজদা করো। এ মুসলমান বাবাজি ভাইরা, এ মুসলমান, হযরতে জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম সাজদা করে দিল, সমস্ত মালায়েকা সাজদা করে দিল, কিন্তু ইবলিস যার নাম ছিল আযাজিল পিছনটা ঘুরে দাঁড়িয়ে গেল। হযরতে জিবরিল আলাইহিস সালাম কিতাবের মধ্যে এলো, তিনি আপনার জুম্মার ওয়াক্তের সময় সাজদা করে দিলেন, আর আসরের ওয়াক্তে মাথা উঠালেন। মাথা ওঠানোর পর দেখতে পেলেন তাদের যিনি উস্তাদ তার নাম হলো ইবলিস। সে আপনার আমার নবী মুস্তাফার নূর আদম সফিউল্লাহকে পিছন দিকে ঘুরে আপনার দাঁড়িয়ে, ফেরেশতারা আবার দ্বিতীয় সাজদায় চলে গেল। দ্বিতীয় সাজদা থেকে ওঠার পর কতটা বছর সময় নিয়েছিল, কতটা সময় সাজদা নিয়েছিল? এক নয়, দুই নয়, আপনার 200 বছর 2 নম্বর সাজদাতে মালায়েকা কাটিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 200 বছর। সাজদার পরে ওঠার পরে দেখছে যে ইবলিস আর ইবলিস নাই, পুরো শরীরটা কনভার্ট হয়েছে পশুর ন্যায়। জোরে বলুন খিঞ্জির বাঁদরের মতো হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা 3 নম্বর সাজদায় পড়ে গেল। 1 নয়, 2 নয়, 500 বছর লম্বা মেয়াদ। কত বছর? 500 বছর পর উঠে দেখলো ইবলিস আর ইবলিস নাই, অস্তিত্ব হারিয়ে ফেলেছে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বলছেন জিবরিল বলো বলো বলো, আমার খলিফা আমার বন্ধু নায়েবকে কেন তুমি সাজদা করলে? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন মাবুদ গো, আপনি বলেছেন আপনাকে ছাড়া সাজদা করা হারাম, আপনি ছাড়া কাউর ইবাদত করা চলবে না, কিন্তু আপনি আল্লাহ যেই বলেছেন উসজুদু লি আদম, আয় আল্লাহ এর ভিতরে কোনো কিন্তু কাছে কারণ আছে। ও মাবুদ, আমি আদম সফিউল্লাহর দিকে দেখতে আরম্ভ করলাম, কারণটা কি? কারণটা কি? আমি জিবরিল আলাইহিস সালাম বুঝতে আরম্ভ করলাম মাবুদ গো, সবার আগে এই জন্য সাজদা করলাম, আয় আল্লাহ আজকে আদম নবীকে যে সর্বপ্রথম সাজদা করে দিবে, মাওলা আপনার ইনাম পুরস্কার যেটা আপনি দেবেন ওই মালায়েকা গ্রহণ করবে। এই জন্য আমি জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম হযরত জিবরিল আলাইহিস সালামের বডির দিকে, হযরত জিবরিল আলাইহিস সালামের টাকচারের দিকে দেখতে আরম্ভ করলাম। রব্বুল আলামিন কারণটা কি? কি কারণে সাজদার কথা বলা হলো? আমি জিবরিল আলাইহিস
আলাইহিস সালাম প্রথম আপনার পায়ের কদমের দিকে দেখলাম কোনো নমুনা পেলাম না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন তার আপনার হাঁটুর দিকে দেখলাম কোনো নমুনা পেলাম না। হযরত জিবরিল বলেন নফসে মুবারাকার দিকে দেখলাম কোনো নমুনা পেলাম না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ তার সিনার দিকে দেখলাম কোনো নমুনা যখন আমি পেলাম না, আমি জিবরিল চট করে চেহারার দিকে দেখতে আরম্ভ করলাম। মাবুদ আপনার বন্ধু খলিফা আদম সফিউল্লাহর পুস্তের দিকে দেখলাম চেহারার দিকে পেশানিতে একটা নূর জ্বলতেছিল, একটা লাইট জ্বলজ্বল করতেছিল, উজ্জ্বল লাইট দিতেছিল। মাওলা গো আমি জিবরিল আলাইহিস সালাম চিন্তা করলাম আল্লাহ সাজদার কথা যে কারণে বলেছেন এই কারণটা হলো এই লাইট। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন আমি এক লম্বা এক মুহূর্ত দেরি করি নাই, আপনাকে আদম নবীকে সাজদা করে দিয়েছি। ওগো রব্বুল আলামিন আমি যেই সাজদা করে দিয়েছি সমস্ত মালাইকা আমার দেখা দেখি সাজদা করে দিয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি সাজদা থেকে মাথা উঠালাম কিন্তু দেখলাম জান্নাম ছিল ইবলিস, দেখলাম জান্নাম ছিল আজাজিল, একে আপনার দেখলাম আদম নবীকে পিছু করে সামনের দিকে আপনার ঘুরে রেখেছে, পিছন দিকে করে রেখেছে, বিমুখ হয়ে গেছে। আমি জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয় শুকরানা স্বরূপ আবার দ্বিতীয় সাজদা করেছিলাম। আয় রব্বুল আলামিন আয় মাওলা এই জন্য আমি সর্বপ্রথম আপনার বন্ধু আপনার খলিফা আদম নবীকে সাজদা করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছে জিবরিল তেরে যাও দাঁড়িয়ে যাও। ওগো জিবরিল খামোশ হয়ে যাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন আল্লাহ কেন? আমার আল্লাহ পাক বলছেন বন্ধু জিবরিল শোনো শোনো, আমি আল্লাহকে তুমি খুশি করে দিয়েছো, আমি আল্লাহকে তুমি রাজি করে দিয়েছো। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন আল্লাহ কেন কেন কেন? আমার আল্লাহ পাক বলছেন জিবরিল গো তুমি হাকিকাতান বুঝে নিয়েছো, আমার নবী আদমকে সাজদা করেছো, এটা আদম নবীকে সাজদা ছিল না, আমার নূরে নবী নূরে পয়গম্বরের সাজদা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সম্মান ছিল, আমার নবীর সম্মান করেছো, আমার নবীর তাজিম করেছো, আমার নবীর উলফত করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছে। ও জিবরিল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে তোমাকে একটা উপাধি দান করব, আমি আল্লাহ তোমাকে একটা টাইটেল দান করব। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ কি টাইটেল আপনি আমাকে দান করবেন? আমার আল্লাহ পাক বলছেন জিবরিল সমস্ত মালাইকা বানানোর 1000 পূর্বে ওগো জিবরিল আমি আল্লাহ তোমাকে বানিয়েছিলাম কিন্তু মুআল্লিমুল মালাইকা তোমাকে বানাইনি, এটা একটা ডিপার্টমেন্ট আমি আল্লাহ তোমাকে বানাইনি। কিন্তু আজকে আমি আল্লাহ ঘোষণা করে দেব আমার নবীজির নূরকে চেনার জন্য, আমার নবীজির মুহাব্বত করার জন্য, আমার নবীকে হাকিকাতান বোঝার জন্য আজ থেকে তুমি জিবরিল শুধু নও, আজ থেকে তোমার নামের শেষে জিবরিল আমিন টাইটেল লেগে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরিল আমিন মানে কবুল, আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নিলাম, আমি আল্লাহ তোমাকে কবুল করে নিলাম। কতটা কবুল করে নিলাম জিবরিল তুমি কি জানতে চাও? জিবরিল বলেছিলেন আল্লাহ একবার বললে ভালো হয়। আমার আল্লাহ পাক বলছে জিবরিল শোনো আমার নবী মুস্তাফাকে চেনার কারণ আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নিলাম। আজ থেকে এই নবী দুনিয়াতে যাবে আপনার কিয়ামতের আগ পর্যন্ত, ইনি আখিরি জামানার নবী, ইনি খাতামুন নবীর, ইনি শ্রেষ্ঠ পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যাওয়ার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আদম নবী থেকে ঈসা যত নবী যত রাসূল আমি আল্লাহ আমার দুনিয়াতে প্রেরণ করব। ওগো জিবরিল শোনো সমস্ত নবীর বন্ধু তোমাকে বানালাম। বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরিল শুধু বন্ধু বানাই না, সমস্ত নবীর তোমাকে বন্ধু তোমাকে সাহাবী বানিয়ে দিলাম, সমস্ত নবীর কাছে ওহী নেওয়ার অভিভাবক তোমাকে বানিয়ে দিলাম। না 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 যিনি আমার নবী মুস্তাফা নূরুন আলা নূর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমিনার শেখম হতে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আসবে, হযরত আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা হয়ে মক্কাকে উজালা করে সারা পৃথিবীকে আলো করে ওই নবী যেই দিন আপনার কলেমার দাওয়াত দিবে 40তম বছরে ওগো জিবরিল ওই নবীর কাছে তুমি এক নয় দুই নয় চললাম আপনার 24000 বার আমার নবীর কাছে যাবে। কোন নবীর কাছে কি যাবে 2 বার, কোন নবীর কাছে যাবে 4 বার, 3 বার, 7 বার, এমন করে তুমি সমস্ত নবীর কাছে যাবে। কিন্তু যিনি আমার আখিরি নবী যেই নবীর নূর তুমি দেখেছো ওই নবী যেই দিন দুনিয়াতে যাবে আমি আল্লাহর দ্বীনের যখন প্রচারক হবে ওই নবীর কাছে তুমি এক নয় দুই না
নয় 24,000 বেশি যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন জিবরিল আজ থেকে তোমাকে সমস্ত মালাইকার লিডার বানিয়ে দিলাম আজ থেকে তোমাকে মুআল্লিমুল মালাইকা বানিয়ে দিলাম ওগো জিবরিল নবী চিনার কারণ আমি আল্লাহ তোমার পাওয়ার বাড়িয়ে দিলাম আমার আল্লাহ পাক বলছেন যারা দুনিয়াতে সিদ্দিকের দলে থাকবে দুনিয়াতে নবীকে যারা চিনবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমান বানাবো জোরে বলুন মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা প্রেমের যন্ত্রণা যিনি নিভাবেন তিনি দয়ার নবী মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যদি নবীকে অন্তরে বসাতে পারেন কোরআন ও হাদিস রেফারেন্সে বলছি জিম্মেদারি নিয়ে আপনি মুমিন আল্লাহর জান্নাতের মেহমান জোরে বলুন ইহ জগতেও শান্তিতে থাকবেন লাভ পর জগতেও লাভ জোরে বলুন নবী যার অন্তরে নাই ও অন্তর মুর্দা বুঝলেন না মদিনায় নবী জাননি তো মদিনার নাম ছিল ইয়াসরিব ইয়াসরিব অসুস্থের জায়গা ইয়াসরিব অসুস্থের জায়গা বাবা যেই নবীর কদম তো ইয়াসরিব শিফা হয়ে গেল ওষুধ জোরে বলুন এক সময় ছিল মদিনা কলখনির ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি এক সময় ছিল মদিনা কলখনির ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি তাই নবী যে দয়ারাম করে তাই নবী যে দয়ারাম করেন জান্নাতের টুকরা বলে করলো ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মনো মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা ইশকের বাজারে আলা হযরত বলছেন হাজিও জোরে বলুন মুসলমান যিনি নবীর প্রেমের আগুন জ্বালিয়েছিলেন আলা হযরত
এই ভারতবর্ষের যিনি একজন আমাদের ফুল জান্নাম সরকার আলা হযরত ইমাম আহমদ রাজা হাত পাকে গিয়ে বলছেন হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো, জোরে বলুন না। আমাদের দেশের কিছু মানুষ বলছে মক্কা যাও মদিনা যেও না। আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? কিছু মোল্লা কিছু মানুষ বলল মক্কা যাও কিন্তু মদিনা যেও না। আর আমার নবী বলছেন যদি মক্কায় আসো মদিনায় না আসো তোমার জীবনে হজ কবুল হবে না। এটা নবীজি বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বাবা আমরা দালালি কথা বলি না, আমরা দলিলি বলি নবীজির হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আলা হযরত বলছেন হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে हमारी কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো ইফতার শেখ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইফতার সাহেব 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 1000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুক্তার সাহেব গড়াবাসায় বাড়ি 1000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। যে আশায় জানিয়াতে করে গেছে দান কবুল করো মাওলা পাক রহমান। এই গ্রামে 500 টাকা আর 500 টাকা দিবেন, আমি 1000 টাকা চেয়েছি। 5-75 ওসিলা দিবেন না বাপ? দেন বাপ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের হাকিম আব্দুল হাকিম সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা আব্দুল হাকিম সাহেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোথায় জানো ছিল, ছিল কিনা ছিল মাওলা দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে আসিয়া 1000 টাকা দান করিল খোদার ঘরকে ভাবিয়া। সুবহানাল্লাহ, মনিরুল ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। আব্বাজান মুসলমান ভাইরা বলতে চাইছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন জিবরিল তুমি আমার বন্ধু। আল্লাহ পাক বলছেন নবীদের বন্ধু, আমি আল্লাহ তোমাকে আমারও বন্ধু বানিয়ে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যদি মানুষ যদি নবীর সঙ্গে উলফত করে, আল্লাহর হাবিবের সঙ্গে যদি প্রেম করে, আমার আল্লাহ পাক বলছে বান্দা তুমি বেশি দূরে নাও আমি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের ভিতরে সূরা আপনার ৫ম পারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইযলামু আনফুসাহুম জাউকা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বান্দারে, ওরে আমার বান্দারা তোমরা যখন নফসের উপরে জুলুম করবে, নফসের উপরে অত্যাচার করবে, ইযলামু আনফুসাহুম জাউকা, তোমরা যাও আমার নবীজির কাছে, আমার নবীজির কাছে গিয়ে আমার মুস্তাফার কাছে গিয়ে তওবা করো। ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবীজির কাছে তওবা করো, আমার নবী পেশ করবে, আমি আল্লাহ তোমাদের তওবা ক্ষমা করব, আমি আল্লাহ তোমাদের প্রতি গফুরুর রহিম হয়ে যাব। কে বলছেন? আমার আল্লাহ। আগে কি বলছেন? নবীকে ধরো। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে
নবগ্রাম থানা পলসা সুবহানাল্লাহ কি নাম বাবজি গোলাম মুস্তাফা সুবহানাল্লাহ এই দেখেছেন গোলাম মুস্তাফা মুস্তাফার গোলাম 500 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন বাড়ি কোথায় দেখেছেন নবগ্রাম পলসা বুঝতে পেরেছেন এ বাপ এই গ্রামের মানুষগুলো কি করে বাপ মা নাই কি গো আরে দুনিয়াতে যাহা কিছু করছেন ডাক্তার বুঝতে পারছেন না এখন তো ডাক্তারের ফি 500 টাকা তো হয় না হচ্ছে গো গেলেই শেষ সব শেষ হয়ে যাবে আব্বাজি মুসলমান একটু আপনাদেরকে বলি আল্লাহর ঘর আল্লাহ পাকের মসজিদকে যদি 100 টাকা 500 টাকা দিয়ে যান ওগো বাবাজি দুনিয়ার জমিনে যদি 1 লক্ষ টাকার জমির যদি মূল্য 20 বছর পর যদি 50 লক্ষ হতে পারে আমার আল্লাহর কি রহমতের কমতি আছে নাকি বাপ কি গো এ মুসলমান আজ আপনি 500 টাকা আল্লাহর ঘর মসজিদকে দেবেন বাবাজি কাল কিয়ামতের দিন এটা 5 লক্ষ নয় তার দ্বিগুণ বেশি আমার আল্লাহ আপনাকে দেবে জোরে বলুন বাপ হবে না আল্লাহর ঘর মসজিদের জন্য কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম তোমাকে হারিয়ে বাবা নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম তোমাকে হারিয়ে বাবা নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে জোরে বলেন ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে খুঁজে কি গো পাওয়া যাবে না জনম খুঁজলেও বাপের মতো মায়ের মতো হবে না হবে সবাই বলবে হব কিন্তু দরদকে বেটে নিবে তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে ওয়াসরতে যাই ভিজে ভালো থেকো বাবা তুমি জান্নাতের ভিতরে ভালো থেকো বাবা তুমি জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে আল্লাহ বাবাকে জান্নাতবাসী করে সকলে বলো না আমিন আব্বা জান মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বন্ধু বানালেন বন্ধু হে মুসলমান বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতর আমার আল্লাহ পাক বলে দিলেন আয় আদম তুমি সব জায়গায় যাবে কিন্তু না তাকরাবা হাযিহিস শাজারা ওগো আমার খলিফা ওগো আমার বন্ধু ওগো আমার নায়েব ওগো আমার কায়েম মাকাব বন্ধুকে সব জায়গায় গেলে কিন্তু ওই গাছের নিকটবর্তী হবে না লা যাবে না যাবে না লা তাকরাবা হাযিহিস শাজারা ওই গাছের নিকটবর্তী হবে না কিতাবের মধ্যে আছে গম আঙ্গুর একে বলা হয়েছে গন্ধম কেন এই গাছের নিকটবর্তী হয়ো না মানে ফল আল্লাহ পাক বলছেন গেলেই তো খাবে ঠিক না আল্লাহ পাক বলছেন যেও না কিন্তু শয়তান চক্র দিল মুসলমান বাবাজি
আমার আল্লাহ পাক এই জন্য কুরআনুল কারীম 12 নম্বর পারা সূরাটির নাম সূরা ইউসুফ আমার আল্লাহ পাক বলে দিলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ পাক বলছেন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি নবী প্রেমিকেরা, ওগো আলা হযরতের মাস্তানা, ওগো আমার নবীর দিওয়ানারা, আব্বাজি শুনে যান রাতের বেলা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন বন্ধুগণ ওই গাছের নিকটবর্তী হয়ো না। আমার আল্লাহ কুরআনে বললেন বান্দারে তোমাদের প্রকাশ্য দুশমন হলো ইবলিস শয়তান, প্রকাশ্য দুশমন হলো শয়তান। এ মুসলমান বাবাজি ভাইয়েরা, দুনিয়ার জমিনে আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, দুনিয়াতে শয়তান আমাদেরকে পাপের কাছে লিপ্ত করে, কিন্তু দেখা গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম সাহেব 500 টাকা দাতা আল্লাহ পাক